ডিসগাস্টিং। এত আড্ডা কিছুতেই থাকতে দেবো না আমি ওকে, কিছুতেই না। দিদি ভাই, থাম, দরজা খুলেছো কেন? বন্ধ করো। আমি আসলে তোর জন্য একটু ও মা, ও কি রে, এই মিষ্টিগুলো কখন থেকে পড়ে আছে? মিষ্টিও তো খাসনি দেখছি। কি করছিলিস তুই? ওই তো অঙ্ক করছিলাম। তুমি এলে কেন? বারে, আমি আসবো না? আমি কি তোর একটু খবর নিতে পারি না নাকি? আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি, তুমি যাও না। ওখানে তো সবাই আছে দিদি ভাই, তুমি তো একা। আমি একটু তোমার কাছে বসি, তোমার সাথে গল্প করি, কেমন? আচ্ছা দাঁড়াও, আমরা বরং একটু মিষ্টি খেতে খেতে গল্প করি। চলো তো দিদি ভাই, চলো 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 চলো, বসো বসো, এসো আমরা একটু গল্প করি। থাম, বাড়িতে একটা কোনো অকেশন হলে তো মিষ্টি আসে বলো? আজ খুব বড় অকেশন না থাম? নিচে কত হই হল্লা হচ্ছে, এত মিষ্টি এসেছে, এত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, ওই মহিলাটার জন্য এত কিছু হয়েছে না? বাবা এই মহিলাটাকে পেয়ে খুব খুশি না ঠাম? দিদি ভাই, তাহলে তো তোমার বাবার কথা ভেবে তোমারও খুশি হওয়া উচিত, তাই না? পারমিতা আসবে তো, ওর জিনিসপত্র কোথায় থাকবে? ওই আলমারিতেই তো থাকবে। এসব তো শাড়ি নয়, স্মৃতি। এখন তো আত্রের স্মৃতি, শাড়ি সব বাক্সবন্দি হয়ে ছাতের ঘরে থাকবে। কি জানো তো ঋতু, আজকালকার দিনে মানুষ না থাকলে তার স্মৃতিরও দাম থাকে না। আচ্ছা ঠাম, বাবা কি কুট্টুসকে ছেলে হিসেবে পেয়ে এত খুশি, নাকি মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে পেরেছে বলে এত খুশি? বাবাই কেন ওই মহিলাটাকে নিতে জীবনে আনলো বলো তো? আমরা তো কেউ খারাপ ছিলাম না। আমি 3টে ঘটে আমার 3 ছেলে মেয়ের নামে চাল আর কড়ি রাখতে চাই, যাতে আমার ছেলে মেয়েদের জীবনে কোনোদিনও কোনো কিছুর অভাব না হয়, ওদের জীবন যেন ভরে থাকে। আমি জানি না রে সৃজা, আমি কিছুই বুঝতে পারছি না। সবাই বলছে যে এই বিয়েতে নাকি সবার ভালো হবে, সংসারের ভালো হবে, তোর ভালো হবে, গুঞ্জার ভালো হবে, সবার ভালো হবে। তাহলে আমার মনে এত দ্বন্দ্ব কিসের? ঠাম, বাবাই যা করলো তাতে তুমি খুব কষ্ট পেয়েছো না? তুমি খুশি নও না? তুমি খুব দুঃখ পেয়েছো বলো? না না না, কে বলেছে? না দিদি ভাই, আমার কোনো কষ্ট হয়নি, আমি ঠিক আছি একদম। তাহলে তুমি উপরে এলে কেন? আমার ঘরে পালিয়ে এলে কেন? পালিয়ে এলাম? দাঁড়িয়েছে দেখো, একটু বেঁকে দাঁড়া, একটু সাইড হ, একটু বেঁকে, হ্যাঁ একটু দেখি তো, বেঁকে দাঁড়া একটু। তুইও ক্যামেরাটা একটু বেঁকিয়ে নে। হ্যাঁ, আরে মাথাটা এরকম বেঁকাচ্ছিস কেন? তুই নিজে একটু বেঁক, মোটা লাগবে তো না হলে। তুই তোল ঠিক করে একটু ক্যামেরাটা বেঁকে তোল। কি বকবক কথা বলছো তুমি? আমি সোজা দাঁড়াই, ডান দিক দাঁড়াই, বাঁ দিক দাঁড়াই, একই তো লাগবে। আরে মোটাকে তো মোটাই লাগবে। চুপ, একদম চুপ। খালি খাই আর ট্যাক করে কথাবার্তা। তুই এই অনি, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? ছবি তোলো। দাঁড়া, তুই ওখানে দাঁড়া। আরে বড়দা ভাই দেখ না, সমানে ছবি করে যাচ্ছে। কালকে তো ভালো করে ছবি তোলা হবেই কাকিমা, আজকে ছেড়ে দাও না। ভালো করে ছবি তোলা হবে না অপূর্ব, কালকে তোর বউ ভাত,
সবার বিয়ে হয়ে যাবে, আমার এই মেয়ের বিয়ে আর কোনোদিন হবে না। সুতপা এসব কথা এখন থাক না। ও এই আম্মাটার নাম সুতপা? আমি নাম দিয়েছিলাম ও দিদি, আম্মা বলে ডাকবো। ও দিদি বলে ডাকো না তুমি? এ কি পাজি ছেলে রে, আমাকে নকল করছে। হ্যাঁ দিদি, ও কি বলছো তুমি এসব? শোনো, গুঞ্জা এই বাড়িতে যাকে যা বলে ডাকে তুমিও তাই বলেই ডাকবে, ঠিক আছে? ও মা, আমি তো সব নাম দিয়ে দিয়েছি। তাই নাকি রে? আমার নাম কি দিয়েছি শুনি? ভীষ্মলোচন কাকাই। তুমি হচ্ছে ভীষ্মলোচন কাকাই, তুমি হচ্ছে চাউমিন আন্টি, আর তুমি হচ্ছে ধপাস আন্টি। আর তোমার নাম ভেবেছি ধপাস আন্টি। আমাদের বাড়ি থেকে ধপাস করে সসের উপর বসে পড়েছিল না? কুট্টুস, কি হচ্ছে কি? বারণ করেছিলাম না? সরি বলো আন্টিকে, আঙ্কেলকে সরি বলো। আরে বাবা, আমার কি নাম দিয়েছে সেটাই তো জানা হলো না। তোমার নাম হচ্ছে একদম মুখে আঙুল। ওকে এইসব ব্যাপারে একদম প্রশ্রয় দিও না গো, ও কিন্তু ভারী দুষ্টু। কুট্টুস বাবু, গুঞ্জা কিন্তু দাদু ভাই, কাকা দাদু, সোনামা এসব বলে ডাকে। তুমিও তাই বলে ডাকবে। কি বলবে? দাদু ভাই, কাকা দাদু আর সোনামা, মনে থাকবে? আর তুমি হচ্ছ আমার দাদু ভাই, তোমাকে আমি দাদু ভাই বলে ডাকবো। হ্যাঁ, এসো 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 আমার কাছে এসো। গুঞ্জা, তোমায় যেমন দিদি ভাই বলে ডাকে, ওকেও তেমন দাদু ভাই বলে ডাকবে। তোমার মতোই অত আদর করবে। তুমি কিছু বলবে না? দাদু ভাই। কি হয়েছে দিদি ভাই? তুমি ওকে ক্যাঙ্গারু বলে দেখো, দাদু ভাই না। এ আবার কি কথা গুঞ্জা? এসব নাম ধরে কেউ কাউকে ডাকে নাকি? দাদু ভাই তো আমার দাদু ভাই, ওর তো দাদু ভাই নয়। দিদি ভাই, আমি তোমারও দাদু আর ওরও দাদু আজ থেকে। হ্যাঁ দিদি ভাই। মা, ওকে কাদুনি বলে ডেকো, ও আমাকে ক্যাঙ্গারু বলেছে। আচ্ছা আচ্ছা, একটু কুট্টুস, ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো। গুঞ্জা এদিকে এসো, যাও, এদিকে এসো মা। গুন্নু, তুমি যদি কুট্টুসকে ক্যাঙ্গারু বলে ডাকো তাহলে তোমার ভালো আন্টি তো কষ্ট পাবে। তুমি কি সেটা চাও বলো? না না, ভালো আন্টি কষ্ট পেলে হবে না। দাদু ভাই, তুমি ওকে দাদু ভাই বলো। আচ্ছা, রান্না বান্নার এবার তো ব্যবস্থা করতে হবে। মা মোটামুটি সব ব্যবস্থা করে রেখেছে। কাকিমণি বলছি, পারমিতা তো আজকে আমাদের বাড়িতে খাবার খাবে না, ওর জন্য তো খাবার কোথাও থেকে আনতে হবে, কিন্তু বাকিদের খাবারের ব্যবস্থা তো করতে হবে। চলো রান্নাঘরে যাই। এই মিষ্টি, ঋতু, চলো রান্নাঘরে চলো। বাবা, কাকামণি তোমরা চেঞ্জ করে নাও, ঠিক আছে? নতুন বৌদি, তুমি কি খাবে বলো, সেটাই এনে দিচ্ছি। যা খুশি, আমি যাই, তোমাদেরকে হেল্প করি একটু। তুমি এসেই রান্নাঘরে যাবে? তুমি তো একদম দিদির মতো। পারমিতা, আজকে তুমি কোনো কাজ করবে না। এই ঋতু, এসো এসো, এই মিষ্টি ওদেরকে নিয়ে চলে যা। ধরো এটা, ধরো এটা, ধরো তো আস্তে। মিস্টার গাঙ্গুলি, বলছিলাম আমরা তো সবাই নিচে রয়েছি, সৃজা একা উপরে। আমার এখান থেকে যাওয়াটা ভালো দেখাবে না, আর সৃজারও ভালো লাগবে না। আপনি যদি একবার ওর কাছে যেতেন, ওর কিন্তু ভালো লাগতো। আর 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 সৃজার মায়ের ছবিটাও তো জায়গা মতো এনে রাখতে হবে।
আমি এটা বলছি তার কারণ সৃজা ওই ছবিটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা ভুল বোঝার অভিমানও নিয়ে গেছে। সেটা একমাত্র আপনিই ভাঙতে পারবেন। আমি কি কিছু ভুল বললাম? থ্যাংক ইউ। পালিয়ে আসোনি তুমি? নিচেই থাকতে চেয়েছিলে? হ্যাঁ, না না, আমি আমি তোমার কাছে এসেছিলাম যাতে তুমি একটু মিষ্টি মুখ, মানে ওই ফলটা ওই। তাহলে তুমি খুব খুশি হয়ে সবার সাথে নিচে আনন্দ করছিলে, রাইট? থাম, তুমি যে খুশি হয়েছো সেটা তুমি আমার চোখের দিকে তাকে কেন বলতে পারছো না? না ঠাম, বলো তুমি কেন, তুমি খুশি তো? তুমি বলো তাহলে আমার চোখের দিকে তাকিয়ে। ভাই না না, বলো বলো বলো। দিদি ভাই কেন ঠাম বলো, কেন জোরাজোরি করছো? আত্রে এই ছবিটা কোথায়? ছবিটা মানে কোন ছবিটার কথা বলছিস? যে ছবিটা আমার ঘরে থাকে মা। সবটা তো জেনেই এসেছো বাবাই, তাহলে নতুন করে ছবিটা কোথায় জানতে এসছো কেন? আশ্চর্য, আমি বুঝতে পারছি না ছবিটার কথা তুই ওকে কেন জিজ্ঞেস করছিস? ছবিটা তোর ঘরে নেই? না মা, নেই। নেই মানে? কে সরাবে ও ঘর থেকে ছবি? কার এত দূর সাহস হবে যে ছবিটা ঘর থেকে সরিয়ে দেবে? পারমিতা কি বাড়িতে ঢুকতে না ঢুকতেই ছবি সরিয়ে দিল নাকি? না ঠাম, মায়ের ছবিটা আমি ঘর থেকে নিয়ে এসেছি। পারমিতা ম্যাম আমায় বারণ করেছিলেন, কিন্তু আমি তাও নিয়ে এসেছি, কারণ ওই ছবিটা আর এই ঘরে থাকবে না। কেন থাকবে না সৃজা? ওটা শুধু আত্রেই ছবি নয়, আত্রেই সমস্ত স্মৃতি, আত্রেই মানুষটা ওই ছবিতে রয়েছে। আমার মায়ের আর কি প্রয়োজন থাকতে পারে তোমার কাছে বাবাই? কি বলতে চাইছো তুমি? এতদিন ধরে আমার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুমি কত কিছু শেয়ার করতে, কিন্তু এখন তো তোমার মনের কথা শেয়ার করার জন্য পারমিতা ম্যাম এসেই গেছে। তাহলে আমার মা কেন থাকবে এই ঘরে একা একা? দিদি ভাই দাঁড়াও, শোনো বাবা, তুমি গুঞ্জা বাড়ির অনেকেই মায়ের রিপ্লেসমেন্ট পেয়ে গেছো, আমি তো পাইনি। তাই আমার মায়ের ছবি আমার কাছেই থাকবে। সৃজা, তুমি আমাকে ভুল বুঝছো। আত্রেই আমার মনে এতদিন যেখানে ছিল সব সময় সেখানেই থাকবে। আমি কাউকে ক্ল্যারিফিকেশন দিচ্ছি সেটা কিন্তু ভেবো না। ধরে নাও নিজেকে নিজেই বলছি, আর প্রতিপদে সেই প্রমাণের দায়টা শুধু হয়তো আত্রেয়ের কাছেই আছে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, বাপ মেয়েতে মিলে কি কথা কাটাকাটি শুরু করেছিস? আর তুই ওকে এইসব কথা কেন বলছিস? শোন, কথাবার্তা বলার আগে না একটু ভাবনা চিন্তা করা দরকার। মা, সেটা কিন্তু তোমার ক্ষেত্রেও খাটে। আগের থেকে সবকিছু ভেবে রেখো না, একটু সময় দাও না, দেখোই না কি হয়। তাছাড়া বাড়ির কেউ খারাপ থাকুক, কষ্টে থাকুক, সেটা তো আমি কোনোদিনও চাইবো না। আমার উপর এতটুকু বিশ্বাস তোমরা করতে পারছো না? অপূর্ব, আমি অতটা ভেবে। তাই জন্য বাড়ির সবাই নিচে আছে আর তোমরা দুজনে এখানে উপরে। মা, আমি কিন্তু কোনো নিয়ম পালন করতে চাইনি। যেহেতু তুমি মানো, আর যদি সেই নিয়মগুলো না মানা হয় তোমার খারাপ লাগবে, তাই জন্যই আমি কিন্তু নিয়মের পালনগুলো করেছি। মা, তুমি আর সৃজা আমার সবচেয়ে বড় শক্তি। অথচ দেখো তোমরা দুজনে কিরকম নিজেদেরকে আলাদা করে রেখেছ। তোমরা দুজনে একবারও ভাবলে না যে আমার কিরকম লাগবে। সৃজা, আত্রেই ছবিটা কোথায়?
এতক্ষণ ধরে তুমি আমাকে আর ঠামকে এই মহিলার জন্য এত কথা শোনালে, ছবিটা তুমি রেখে যাও, ছবিটা তুমি রেখে যাও। সৃজা এভাবে চিৎকার করছে কেন? আমার যাওয়াটা কি উচিত হবে? পারমিতা, যাও উপরে যাও, দেখো কি হলো। আমার যাওয়াটা এখন ঠিক হবে কি? ওমা, কেন ঠিক হবে না? তুমি তো এখন থেকে সৃজার মা, আর তো খুব বড় গলায় বলেছিলে বন্ধু হয়ে আগলে রাখবে। কি দেখো দেখো চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে, যাও। যাই বলুন, এবার জমবে মজা। ওকে দেখেই তো সৃজা আরো রেগে যাবে। যাই যাই দেখি মজাটা গিয়ে। ভাই প্লিজ এখন ছাড়ো, আমার মায়ের ছবি নিয়ে তোমার নতুন করে জামা করার কোনো দরকার নেই এখন। এসব তুমি কি বলছো সৃজা? দিদি ভাই ছাড়ো ছাড়ো, কি হচ্ছে এসব? বাবার সাথে কেউ এইভাবে কথা বলে দিদি ভাই? কেন বলবো না ঠাম, কেন বলবো না? আমিও জানতে চাই বাবাই কি চেয়েছিল। কি চেয়েছিলে বাবাই? আমিও গুঞ্জার মতন একজন অজানা মহিলাকে আমার মা বানিয়ে নতুন মা করে লাফাবো? আমিও তো ছোটবেলা থেকে মাকে মিস করি। কই তখন তো কেউ আসেনি। আর এখন এমন কি হলো যে গুঞ্জাকে বোঝানো গেল না আর ওই মহিলাকে আনতে হলো তোমাকে আমার মায়ের জায়গায়? সৃজা, আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম যে তোমার যদি মত না থাকে আমি না করে দেব। তারপরেও তুমি কেন বলেছিলে যে বাবাই আর গুঞ্জা হ্যাপি থাকলে আমি হ্যাপি? মুখের কথাটাই শুনলে তুমি, মনের কথাটা বুঝলে না? তুমি না আমার বাবাই? এত ইনসেনসিটিভ তোমায় কে করে দিয়েছে বাবাই? ওই মহিলা। এর থেকে ভালো তো একটা গুঞ্জার জন্য ভালো গভর্নেন্স আনতে পারতে তুমি। আসুন আসুন, ভেতরে আসুন। এইটাই তো চেয়েছিলেন, রাইট? আমার আর আমার বাবার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে। আমার বাবাই আপনার ছেলেকে বেশি ইম্পর্টেন্স দিতে পারে, রাইট? আসুন। আর ইউ হ্যাপি নাও? সৃজা, গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি থাম তোমাকে এইভাবে কথা বলতে শিখিয়েছি? তুমি কেন এইভাবে কথা বলছো? কি ব্যাপার সুতপা, তুমি পারমিতাকে কোথায় পাঠালে? উপরে গেল। এই যে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে সেটা দেখতে। আমিও যাই। দাঁড়াও। কোথাও যাবে না তুমি। পারমিতা গেছে, ও গিয়ে পরিস্থিতি সামলাবে। আর তুমি গেলে তো আগুনে ঘি ঢালবে। দেখো, তোমাদের এই ব্যবহারগুলো না আমার একদম পছন্দ হয় না। এত বছর ধরে সংসারে আছো, দাদা বৌদিকে দেখে শিখতে পারো না কিভাবে সবাইকে নিয়ে সংসারটা চালাতে হয়? তুমিও তো দাদাকে দেখে শিখতে পারলে না কিভাবে বউয়ের হাতে পুরো সংসারটা তুলে দিতে হয়। তোমার হাতে তুলে দেবো? তোমার হাতে? আচ্ছা বেশ, কাজ করতে চাও তো চলো, অনেক কাজ জমে আছে, দেখি কেমন পারো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এভাবে আমাকে আটকাবে ভেবেছো? কত সোজা না। আগুন কি আর আমার জন্য অপেক্ষা করছে গো? লেগে গেছে আগুন। মিস্টার গাঙ্গুলি আপনি একটু শান্ত হন। সৃজা এভাবে কথা বলতে চায়নি, ও ভুল করে বলে ফেলেছে। আপনি ওকে বকবেন না, আমি ওর সাথে কথা বলছি। ইউ শাট আপ। আমি বুঝে বলেছি, আমি ইচ্ছে করেই বলেছি, and I mean it. সৃজা, তুমি কেন এইভাবে কথা বলছো? উকলে আমায়। ও দিদি, কি হয়েছে গো? এত চিৎকার চেঁচামেচি কেন? সৃজা কি হচ্ছে? সৃজা আমার কথা শোনো। সৃজা কি করছো তুমি?
সৃজা কি আরম্ভ করেছো? কেন জিনিসপত্র আমি বেশ করেছি। তুমি কেন বকলে আমায়? ওই বাইরের মহিলার সামনে বকলে? সৃজা, আমি তোমাকে বকতে চাইনি। তুমি তো এরকম নও। আর শুধু ওনার সাথে কেন, কারোর সাথে এভাবে কথা বলতে নেই সৃজা। কেন বলবো না বাবা, কেন বলবো না? ওই মহিলা আমার মায়ের ঘরে গিয়ে জাকিয়ে বসেছে। আমার মার হাড় ওকে দেওয়া হয়েছে, আমার মায়ের জায়গায় ওর জিনিস থাকবে। আমার মায়ের অস্তিত্বটাই মুছে যাচ্ছে, তুমি ওর কথায় সাপোর্ট করছো। ওর জন্য তুমি আমাকে বকছো বাবাই। ভাই, ও কে হয় তোমার? দিদি ভাই শান্ত হ, শান্ত হ দিদি ভাই। সৃজা মা, এভাবে কথা বলতে নেই মা। পারমিতা এই বাড়ির নতুন বউ, অপূর্ব স্ত্রী, তোমার নতুন মা। না, আমার মা একজনই।